আমাদের টিকটকার জাতি, যাদের কোনো লাজ লজ্জা নাই, শরম নাই, এদের কোনো বিবেক নাই, বুদ্ধি নাই, এরা তোর সাথে মিলা যায় রে সবগুলো। স্যার আসসালামু আলাইকুম, কেমন আছেন স্যার? আরে থাম থাম, সকালবেলা সেই তোর মুখটা দেখা লাগলো, সারা দিনটা এখন খারাপ যাবে আমার। স্যার সালাম দিলাম, সালামটা পর্যন্ত নিলেন না। চুলের সাথে সাথে আপনার স্যার হুশ জ্ঞানও নাই হয়ে যাচ্ছে, হেরে যাচ্ছে। মানে সারা দিনের মধ্যে তোর একবার না একবার আমারে টাকলা বলাই লাগবে, তাছাড়া তো তোর পেটের ভাত একটুও হজম হয় না। আচ্ছা ধর, তুই টাকলা হলি ভবিষ্যতে এবং তোর স্টুডেন্টরা তোরে টাকলা বলে খেপালো, তখন তুই কি করবি আমারে বোঝা, একটা মিনিট বোঝা আমারে। আচ্ছা স্যার, ধরেন আপনি আমার স্টুডেন্ট এবং আমি আপনার শিক্ষক। আচ্ছা, আপনি আমার একবার টাকলা বলে দেখেন, দেখেন আমার কি উত্তরটা আসে। স্যার, আপনার কি ছোটবেলা থেকেই চুল নেই মাথায়? আপনি কি ছোট থেকেই টাকলা? তোর বাপ টাকলা। কি বললি তুই? তোর এত বড় সাহস! স্যার আমি আপনারা বলিনি তো, ওই যে আমরা ঠিক করলাম না যে আপনি স্টুডেন্ট আমি স্যার আপনার, তো আমি আমার স্টুডেন্টে বলছি স্যার, আমি কি আপনার বলতে পারি বলেন? আমার কি অত বড় সাহস আছে, অত বড় কি স্পর্ধা আছে আমার? এ থাম থাম, ভালোই তো চাপা মারতে পারিস, মন গালাতে তো ভালোই পারিস, কাজের বেলা তো ঠনঠনা। আচ্ছা দেখি তোরে কিছু প্রশ্ন করি, দেখি তো তুই পারিস কিনা। এমনি দিনে তো পড়াশোনা কিছু করিস না, আজকে দেখি তো কিছু প্রশ্ন করি তোরে। স্যার আবার প্রশ্নের মধ্যে গেলেন? আচ্ছা দেখি ধরেন প্রশ্ন, কি ধরবেন? মানব সভ্যতার ভিতরে এমন কোন জাতি যাদের কোনো মান সম্মান নেই, লজ্জা নেই, বিবেক নেই, বুদ্ধি নেই, এবং তাদের কোনো অপমান করলেও তাদের কোনো অপমান গায়ে লাগে না, এমন কোন জাতি আছে পৃথিবীতে বল? স্যার আমি তো ভাবছিলাম প্রথমে আপনি কতই না কঠিন প্রশ্ন করবেন, এটা তো অনেক সহজ প্রশ্ন স্যার, এত সহজ প্রশ্ন কেউ করে বলেন? ইন্টেলিজেন্ট স্টুডেন্ট, আচ্ছা বল দেখি, বল তোর কেমন সহজ প্রশ্ন, কেমন সহজ উত্তর দিতে পারিস তুই, না হলে তোর কানের পর্দাটা আজকে ফাটাই দিব। স্যার উত্তরটা হলো টিকটকাররা। টিকটকাররা কেমনে? এরা তো আধুনিক যুগের লোকজন, আর এইরকম আচার আচরণ তো ছিল অনেক আদিম যুগের লোকজনের, তো তুই টিকটকার কেন বললি? বুঝিয়ে বল। স্যার আদিম যুগের লোকজনের কাছ থেকে আমাদের অনেক কিছু শেখার আছে, কারণ তারা বনের পরিবেশ থেকে আমাদের এই সভ্যতার যুগটা দিয়ে গেছে স্যার, তারা তাদের উন্নতির মাধ্যমে। কিন্তু স্যার এই যুগে আসার পরেও কিছু লোক দেখেন ওই সেই আদিম যুগে রয়ে গেছে। এরাই হচ্ছে আমাদের টিকটকার জাতি, যাদের কোনো লাজ লজ্জা নাই, শরম নাই, এদের কোনো বিবেক নাই, বুদ্ধি নাই। এরা শুধু স্যার এদের সামনে একটা ক্যামেরা দিয়ে দিবেন আর একটু গান দিয়ে দিবেন, এদের মুজরা স্যার শুরু হয়ে যাবে। আর এরা স্যার একটু স্লো মোশন করবে, এছাড়া এদের দ্বারা আপনি আর জীবনে কোনো কিছু পাবেন না। কিন্তু হ্যাঁ, এদের একটাই গুণ আছে, আপনি যতই গালাগালি করেন, এদের যতই বকাঝকা করেন, এদের এগুলো কিছু কি হবে না, মানে গায়ে লাগবে না। এরা এটা আরও এনজয় করে, বুঝছেন স্যার? এই জন্যে একদম যদি আপনি বলেন যে কোন জাতি আছে যাদের কোনো লাজ লজ্জা নাই, শরম নাই, যারা বিবেক বুদ্ধিহীন, যারা পরিবেশের সাথে কখনোই মানায় নিতে পারবে না, সেটা হচ্ছে একমাত্র আমাদের টিকটকার জাতি। তাছাড়া এটা কেউ হতে পারে না স্যার। হুম, এ থাম থাম, তুই তো এতই কিছু বললি, তো সেই দিন যে আমি তোর একটা ভিডিও দেখলাম টিকটকে, সেটা কই থেকে আসলো বাবা? স্যার করি কি আর সাধে? যেমন ধরেন আপনি স্কুল থেকে যাওয়ার পরে বাসার কত কাজ করেন, থালা বাসন মাজেন, এটা কি আপনার ইচ্ছাতে করেন? আপনার বইয়ের জন্যই তো করেন না, তাই না? না হলে তো আপনাকে জুতা মেরে দেয়, শামটা মেরে দেয়। আমি তো নিজে একদিন দেখছি স্যার আপনার মেয়ের সাথে দেখা করতে যায়, তো আমিও তো করছি আপনার মেয়ের কারণে, না হলে তো আপনার মেয়ে আবার আমার উপর একটু প্রেশার দেয় বেশি, বুঝছেন? স্যার এমন একটা যুগ এসে গেছে, কাপল ছাড়া আবার টিকটক ভাইরাল হয় না। আহ, আমি টাকলা এবং আমার মেয়ের সাথে তুই রিলেশন করিস, এই দুটো কথা না বললে তোর তো ভিডিওই তৈরি হয় না, ভিউই তো আসে না, তাই না? তুই তো ভিডিও তৈরি করিস এই দুটো কথা বলার জন্য।
স্যার আমার এই দুটো কথা না বললে লোকজন তো বুঝবে না যে আমাদের সম্পর্কটা কি স্যার। আমাদের তো স্যার শুধু ছাত্র আর স্টুডেন্টের সম্পর্ক নাই স্যার। স্যার যাই হোক, আপনারে আমি একটা প্রশ্ন করতে চাই। আর তুই যে বললি টিকটকার জাতি, এদের কোনো অপমান গায়ে লাগে না, এদের কোনো লাজ লজ্জা নাই, শরম নাই, এগুলো তো তোর সাথে মিলা যায় রে সবগুলো। আমি যে তোরে এত মারি, এত অপমান করি, তোর তো গায়ে লাগে না। তুই তো তাহলে প্রথম বিশ্ব 1 নাম্বার টিকটকার জাতি। স্যার আপনি আমারে মারেন, কাটেন, যাই করেন, অপমান করেন, সব করেন, কিন্তু আমাকে এই টিকটকার জাতি এত বড় একটা অপবাদ দিয়েন না স্যার। কারণ আমি এত বড় একটা অপবাদ নিতে পারবো না স্যার। আপনার কাছেই শুধু আমার সম্মান নাই স্যার, তাছাড়া বাইরে সবার কাছে আমার সম্মান ঠিকই আছে স্যার। আচ্ছা, কি প্রশ্ন বল। হ্যাঁ, ভালো তো আর কোনো প্রশ্ন করবি না, ওই আজে আজে কোনো না কোনো প্রশ্ন করবি। দেখি বল তোর কি প্রশ্ন, শুনি। স্যার বলেন তো, পৃথিবীতে এমন কোন প্রাণী আছে যে প্রাণীর মাথায় কোনো চুল নাই, একদম বলতে গেলে টাকলা? তোর প্রশ্নের উত্তরটা হলো মাছ। মাছের তো কোনো চুল নেই। এত সহজ প্রশ্ন। স্যার আপনার উত্তরটা ভুল স্যার। উত্তরটা হলো আপনি। কারণ স্যার আপনার মাথায় জন্ম থেকে চুল নাই স্যার। তুই তো জীবনে ভালো হবি না, তোর ভালো হওয়ার কোনো চান্স নাই। তুই একটু দাঁড়া, তোরে যদি না মাইরা আজকে তোর যদি পাছার ছাল না তুলে দিছি, তাহলে আমার নামটা সরি রাজু না। এই রে স্যার, আজকে বেশি রয়ে গেছে। স্যার আমি আসি স্যার। দাঁড়া তুই 1 মিনিট দাঁড়া, 1 সেকেন্ড দাঁড়া তুই। বন্ধুরা, আজ তো স্যার আমারে ধরতে পারেনি। তো ভিডিওটা যদি তোমাদের ভালো লেগে থাকে, তোমরা লাইক, কমেন্ট, শেয়ার অবশ্যই করবা, এবং তার সাথে আমার চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবা, যাতে এইরকম মজার মজার ভিডিওগুলো আমি তোমাদের উপহার দিতে পারি।